আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব যুদ্ধবিরতিতে সম্মত লেবানন, সিরিয়া। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। এদিকে ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা 6টি নিজস্ব ড্রোন ধ্বংস করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে সম্মত লেবানন, সিরিয়া। 2 দিন ধরে সীমান্তে সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের 2 প্রতিবেশী দেশ সিরিয়া এবং লেবানন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবর CNN এর। উভয় পক্ষের অন্তত 10 জন নিহত এবং 50 জনের বেশি আহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া, লেবানন। আহতরা সবাই লেবাননের নাগরিক। রবিবার এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তে ঢুকে সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং 3 জন সেনাকে অপহরণ করে নিয়ে যায়। এর পরের দিন কাসার শহরে ওই 3 সিরীয় সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। এই ঘটনার পরই সীমান্ত লেবানিজ গ্রাম ও কাসার শহর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে সিরিয়া। এতে নিহত হন 7 জন এবং আহত হন আরও 52 জন লেবানিজ। লেবাননের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মোট 6 জন সিরীয় সেনা, এদের মধ্যে 3 জন নিহত হয়েছেন এবং বাকি 3 জনকে সিরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হিজবুল্লাহ অবশ্য এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা পুরোপুরি অস্বীকার করেছে। গোষ্ঠীটির একজন মুখপাত্র লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা NN-কে বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা, অপহরণ এসবের সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। তবে একই দিন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেছে, সীমান্ত এলাকায় সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা দিনের পর দিন চলতে পারে না। তারপরের দিন সোমবারই যুদ্ধবিরতিতে সম্মত হয় সিরিয়া ও লেবানন। নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্সে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। খবর আল জাজিরার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছে, ইসরায়েলের সরকারের কোনো রেড লাইন নেই। এক্স পোস্টে লাপিদ লিখেছে, সমগ্র জাতিকে একত্র হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে। তিনি আরও লিখেন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ, রাস্তায় নামুন। এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে। এদিকে মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আই-শেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাব জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা 6টি নিজস্ব ড্রোন ধ্বংস করল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইউক্রেনকে হামলার জন্য আকাশে উড়ানো নিজস্ব 6টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ সংবাদ মাধ্যম RT জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের নির্দেশ পালন করতে নিজস্ব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করতে হয়েছে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন এই নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপের সময় ইউক্রেনের সংঘাতে 30 দিনের জন্য একে অপরের জ্বালানি অবকাঠামোতে আঘাত না করার ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন পুতিন। রাশিয়ার নেতা অবিলম্বে সেনাবাহিনীকে এটি মেনে চলার নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, যখন পুতিনের নির্দেশ আসে তখন 7টি রাশিয়ান আক্রমণাত্মক ড্রোন আকাশে ছিল। নিকোলায়েভ অঞ্চলে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোগত সাইটগুলো লক্ষ্য করে এটি রাখা হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্র ব্যবহার
ব্যবস্থার মাধ্যমে একটি যুদ্ধবিমান দিয়ে 6টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, পুতিন ও ট্রাম্পের ফোনালাপের মাত্র কয়েক ঘন্টা পরে ইউক্রেনের সরকার রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে কাভকাজস্কায়া গ্রামে একটি জ্বালানি অবকাঠামোগত সাইটে 3টি ড্রোন দিয়ে ইচ্ছাকৃতভাবে আক্রমণ চালিয়েছে। হামলায় ঘটনাস্থলে থাকা একটি তেলের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লেগেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্পষ্টতই এটি কিয়েভ সরকারের একটি পূর্ব পরিকল্পিত উস্কানি। এর লক্ষ্য ছিল মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে নষ্ট করা। এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক। দুর্নীতি ও সন্ত্রাসবাদ তদন্তের অংশ হিসেবে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আটক করেছে তুরস্কের কর্তৃপক্ষ। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। ইস্তাম্বুলের মেয়রের একজন প্রেস সহকারী এএফপিকে জানিয়েছে, বুধবার মেয়র এক্রেম ইমামোগলুকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি অনুসারে মেয়রের প্রেস উপদেষ্টা মুরাদ ওঙ্গুন সহ তার সঙ্গে প্রায় যুক্ত 100 জনের বিরুদ্ধে আটকের আদেশ জারি করা হয়েছে। আটকের আগে মেয়র তার এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিওতে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, শত শত পুলিশ আমার বাড়িতে অভিযান চালাচ্ছে, আমার দরজায় কড়া নাড়ছে, আমি নিজেকে জনগণের কাছে সঁপে দিচ্ছি, আমি আমার জাতির উপর আস্থা রাখি। সমালোচকরা এই আটককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গত বছর স্থানীয় ও মেয়র নির্বাচনে এরদোয়ানের বড় পরাজয়ের পর বিরোধীদের উপর চলমান দমন নিপীড়নের অংশ বলে নিন্দা করেছেন। মেয়রকে আটকের পর জনশৃঙ্খলা বজায় রাখার জন্য 23 মার্চ পর্যন্ত ইস্তাম্বুল শহরে বিক্ষোভের অধিকার স্থগিত করেছে সরকার। ইস্তাম্বুল শহরের কিছু মেট্রো স্টেশন এবং রাস্তা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকসের মতে, তুরস্কের ইতোমধ্যে এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের অ্যাক্সেস সীমিত করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতি অনুসারে মেয়র ইমামোগলু এবং তার সাথে যুক্ত প্রায় 100 জনের বিরুদ্ধে একটি অপরাধমূলক সংগঠনের সদস্য, চাঁদাবাজি, ঘুষ এবং তীব্র জালিয়াতির অভিযোগ রয়েছে। প্রসিকিউটরের অফিসের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, কুর্দিস্তান কমিউনিস্ট ইউনিয়নকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এদের সহায়তা করার অভিযোগে মেয়রের বিরুদ্ধে তদন্ত চলছে।